একটা প্রশ্ন আমি এই চ্যানেলের দর্শকদের কাছ থেকে বা আমাদের ওয়েবসাইট ভিজিটারদের কাছ থেকে সবচেয়ে বেশি করে পেয়ে থাকি, সেটি হলো আমি নেটওয়ার্ক ব্যবসায় সফল কেন হচ্ছি না, কি করলে আমি সফল হব। আপনার মনের মধ্যেও যদি এই প্রশ্নটি এসে থাকে তবে আজকের ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনার সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার স্থির বিশ্বাস এই ভিডিওটি পুরোটা দেখার পর আপনার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং আর কখনো এই প্রশ্ন আপনার মধ্যে আসবে না। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন ঘোষ, ডিজিটাল এবং নেটওয়ার্ক মার্কেটিং কোচ এবং মেন্টর। আরো একবার আপনাদেরকে নেটবিজ সিস্টেম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো জানেন আমি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ওপর আমার গবেষণা চালিয়ে আসছি এবং সেই সুবাদে ভারতবর্ষের এমনকি বিদেশেরও অনেক সফল নেটওয়ার্ক মার্কেটিং লিডারদের সাথে আমার সরাসরি কথা বলার সৌভাগ্য হয়েছে। সেই হিসাবে ধরে নিতে পারেন আজ এই ভিডিওয় যেই কারণগুলি আমি উল্লেখ করব, তার যে সমাধানগুলির কথা আমি বলবো, সেগুলি আমার একার মত নয়, বরং এই ভিডিওর মাধ্যমে আপনি অন্তত 10 জন প্রথিতযশা নেটওয়ার্ক মার্কেটিং লিডারদের সুচিন্তিত মতামত পাবেন। তাহলে এক এক করে কারণগুলি আমি বলি। মোট 6টি কারণ আছে। সবকটি কারণ সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনার ক্ষেত্রে হয়তো এর একটি বা দুটি কারণ থাকতে পারে, আবার কারোর ক্ষেত্রে হয়তো 6টি কারণই প্রযোজ্য হতে পারে। আপনি 6টি কারণ শুনে নেবার পর বুঝে নিন কোন কারণটা আপনার জন্য ঘটছে, কোন কারণটার জন্য আপনি সফল হতে পারছেন না। সেই কারণটা, সেই বাধাটা নিজের চলার পথ থেকে সরিয়ে ফেলুন। বাস, আপনার সাফল্য শুধু সময়ের অপেক্ষা। প্রথম কারণ হলো এটিকে ব্যবসা হিসাবে গণ্য না করা। অধিকাংশ মানুষই এই ব্যবসাকে পার্ট টাইম বিজনেস হিসাবে করতে আসেন এবং সেই কারণে একটা পার্ট টাইম বিজনেস মাইন্ডসেট তার মধ্যে তৈরি হয়ে যায়। পার্ট টাইম মাইন্ডসেট দিয়ে কখনোই এই ব্যবসা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। আমার কথা শুনে আপনারা হয়তো অনেকেই ভাবছেন, না আমি তো এটাকে ব্যবসা হিসাবেই দেখেছি বা ভেবেছি। তাহলে আমি তাকে বলবো, আপনি ব্যবসা হিসাবে ভেবেছেন, খুব ভালো কথা, তাহলে এই কারণটি আপনি বাদ দিতে পারেন। কিন্তু তার আগে একবার নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনি সত্যি কি এটা পুরোপুরি ব্যবসা হিসাবে দেখেছেন? আজ যদি কোনো ব্যবসায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই ব্যবসার জন্যও আপনার যতটা ছটফটানি কাজ করত, যত দিন রাত আপনি সেই ব্যবসা নিয়ে ভাবতেন, এখানেও তাই ভাবছেন তো? সেই ব্যবসাকে দাঁড় করানোর জন্য যতটা মরিয়া আপনি হতেন, ততটা মরিয়া আপনি এখন হচ্ছেন তো? আমাকে উত্তর দিতে হবে না, নিজেকেই নিজে প্রশ্ন করুন আর নিজেকে নিজে উত্তর দিন। যদি এরপরেও আপনার স্থির বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি অতটাই সিরিয়াস, এই ব্যবসাটা আমি অতটাই সিরিয়াসলি করছি, তাহলে আমি বলবো এই পয়েন্টটা আপনার জন্য প্রযোজ্য নয়। কিন্তু যদি আপনি ভাবেন যে না, কোথাও একটা এখনো সেই সিরিয়াসনেসের ঘাটতি থেকে গেছে, তবে আমি বলবো আজ থেকেই ভাবনা চিন্তা পাল্টে ফেলুন। আপনি পার্ট টাইম কাজ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি 100% কমিটেড থাকুন এই ব্যবসার প্রতি। সমীক্ষা বলছে যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হন না, তাদের 80% মানুষের সফল না হওয়ার পিছনে এই কারণটি কাজ করে। এবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় যে কারণটি আপনার সাফল্যের প্রতি বাধা সৃষ্টি করছে, তার কিছুই না, তা হলো আপনার বিশ্বাস। 3টে জিনিসের প্রতি আপনার বিশ্বাস অটুট থাকতে হবে। 1, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রতি। অনেক মানুষকে আমি দেখেছি তারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছে, কিন্তু এই বিজনেস নিয়ে তাদের অনেক কুণ্ঠা, অনেক দ্বিধা। মানুষজনকে বলতে গিয়ে কেমন লজ্জা পাচ্ছেন তারা। তার উপরে কেউ যদি বলে দেয় ও চেন সিস্টেমের ব্যবসা, ও ওই ব্যবসার মতো, তখন তাদের বিশ্বাস আরো ভেঙে যায়। এই যে বিশ্বাসের ঘাটতি, সেটা তার কথাবার্তা, চোখে মুখে ফুটে ওঠে, ফলে তার কথায় কেউ তখন আর এই ব্যবসায় জয়েন করে না। যদি আপনি এই সমস্যায় ভোগেন, তাহলে আগে নিজের বিশ্বাসের জায়গাটা ঠিক করুন। আর যদি না করতে পারেন, তবে এই বিজনেস ছেড়ে দিন, অন্য কিছু করুন। আমার কথা শুনতে একটু কঠিন লাগলো হয়তো, কিন্তু এটাই বাস্তব। শুধু নেটওয়ার্ক বিজনেস নয়, যে কোনো ব্যবসায় এবং যে কোনো কাজে যদি সেই বিষয়ে আপনার বিশ্বাসের অভাব থাকে, তাহলে আপনি কখনোই সফল হবেন না।
এছাড়াও আপনাকে আরো দুটো বিশ্বাসের জায়গা স্ট্রং করতে হবে। এক, আপনার কোম্পানির প্রতি, আর দুই, নিজের প্রতি। কোম্পানির প্রতি বিশ্বাস আপনার তখনই আসবে যখন আপনি দেখবেন আপনার কোম্পানির প্রোডাক্টস, প্ল্যান, ম্যানেজমেন্ট, লিগ্যাল সাইড সবকিছু ভালো। আর নিজের প্রতি বিশ্বাস নিজেকেই আনতে হবে। যদি কোথাও বিশ্বাসে ঘাটতি থাকে তবে পজিটিভ মেন্টালিটির মানুষদের সাথে মিশুন, সফল ব্যক্তিদের সাথে কথা বলুন, পড়াশোনা করুন, আর নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। একটা কথা মেনে চলুন, ঈশ্বর বা আল্লাহ আপনি যে নামেই ডাকুন না কেন আপনার মধ্যে সব ক্ষমতা দিয়ে আপনাকে পাঠিয়েছেন। আপনার কাজ সেগুলিকে ব্যবহার করা, আর আপনি তা করবেন। তৃতীয় কারণ হলো আপনি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন না, সেলও করেন না। খুব সাধারণ শুনতে লাগছে হয়তো, কিন্তু এটা জেনে রাখুন, একজনও সফল নেটওয়ার্কার পৃথিবীতে কোথাও দেখতে পাবেন না যিনি নিজে নিয়মিত কোম্পানির প্রোডাক্ট ইউজ করেননি বা সেল করেননি। আপনারা হয়তো এক সর্দার দম্পতির কথা জেনে থাকবেন। আমি ইচ্ছা করেই তাদের নাম এখানে নিচ্ছি না, কিন্তু যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অনেক দিন যাবত আছেন তারা সবাই এনাদের কথা জানেন। এনারা দুজনেই ছিলেন স্বনামধন্য ডাক্তার, একজন তো সার্জনও ছিলেন। তিনি বলছেন, আমি যখন আমার চেম্বারে বসে আমার নেটওয়ার্ক ব্যবসার প্রোডাক্ট আমার পেশেন্টদের সেল করতাম, তখন অন্য ডাক্তাররা আড়ালে আমাকে নিয়ে মজা করতে ছাড়েননি। কিন্তু আজ যখন আমি প্যাসিভ ইনকামের মাধ্যমে কোনো পেশেন্ট না দেখেও 7 জন ডাক্তারের সমান আয় করি, তখন তারাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তাহলে একজন বিখ্যাত ডাক্তার এবং যার স্ত্রী, যিনি নিজেও একজন ডাক্তার, তারা প্রোডাক্ট সেল করতে পারছেন, তাহলে আপনার অসুবিধা কোথায়? নিয়মিতভাবে প্রোডাক্ট ইউজ করুন এবং প্রোডাক্ট সেল করুন। এই ব্যবসায় কাউকে জয়েন করানো তো অল্প কাজ, মূল কাজই তো প্রোডাক্ট সেল করা, আর তারপরে নিজের টিম বানিয়ে সেই টিমকে লিড করা। সেটাই যদি না করেন, প্রোডাক্ট সেলই না করেন, প্রোডাক্ট ইউজই না করেন, আপনি সাফল্য কিভাবে পাবেন? এই জন্যই আমি সবাইকে বলি, এমন কোম্পানিতে জয়েন করুন যার প্রোডাক্টস খুব ভালো, মন খুলে আপনি অন্যদের রেকমেন্ড করতে পারবেন। চতুর্থ কারণ, আপনি সঠিক কোম্পানি বাছেননি। সঠিক কোম্পানি বাছা বলতে কি বোঝাতে চাইছি আমি 2 নম্বর পয়েন্টে কোম্পানির প্রতি বিশ্বাস বর্ণনা করার সময় বলেছি। এখানে আমার একটা প্রস্তাব হলো, যদি দেখেন আপনার কোম্পানি, মানে বর্তমানে আপনি কোনো কোম্পানিতে যুক্ত আছেন, সেই কোম্পানি বাছার ক্ষেত্রে আপনার কত ভুল হয়ে গেছে, বাছাটা ঠিক হয়নি, আপনার মনে একটু হলেও খুঁতখুঁত রয়েছে, তাহলে যদি না আপনি অনেক দূর এগিয়ে গিয়ে থাকেন, তবে প্রয়োজনে কোম্পানি চেঞ্জ করুন। এখানে অনেকের মনে প্রশ্ন আসে, কোম্পানি চেঞ্জ করা কি উচিত? দেখুন, এই সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, মনে কোনো রকম দ্বিধা রেখে কোম্পানির সাথে ব্যবসা করবেন না। এটা আপনার নিজের ব্যবসা, ভালো হলেও আপনারই ভালো, খারাপ হলেও আপনারই খারাপ। পঞ্চম কারণ হলো আপনার কোনো ভালো মেন্টর নেই। আমি জানি না এই পয়েন্টের গুরুত্ব আমি কতটা আপনাকে বোঝাতে পারবো, কারণ আমাদের মতো দেশে এই মেন্টরশিপের কনসেপ্ট এখনো চালুই হয়নি। সেই কারণে বিদেশের তুলনায় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেস রেট এদেশে 50%-এরও কম। একজন ভালো মেন্টর আপনার ব্যবসাকে বহুগুণে সহজ করে দেবে। সে আপনার হাত ধরে সঠিক পথ দেখাবে, আপনার ভুলগুলো শুধরে দেবে, আর আপনাকে কখনোই লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেবে না। আপনাকে আপনার মেন্টর সঠিকভাবে বেছে নিতে হবে, আর একবার বেছে নিয়ে তার প্রতি কোনো রকম অবিশ্বাস রাখা যাবে না। তাকে অন্ধের মতো অনুসরণ করে যান। যদি আপনি ভালো মেন্টর খুঁজে না পান বা বুঝতে না পারেন কিভাবে মেন্টর খুঁজবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278991001 এ লিখে জানান। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। ষষ্ঠ কারণ হলো আপনি পুরনো পদ্ধতি ব্যবহার করছেন। পৃথিবী 10 লাফ এগিয়ে গেছে, আপনি যদি এগোতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। আমি আপনাকে এর জন্য দোষ দেব না, কারণ আমাদের মতো দেশগুলিতে এখনো যারা লিডার্স, নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার্স যারা, তারা এই নতুন পদ্ধতিগুলো সম্বন্ধে ওয়াকিবহালি নন। এখনো তারা বলেন ভাই, দাদা, কাকা, জ্যাঠা আর বন্ধুদের গিয়ে কনসেপ্ট শেয়ার করতে। এগুলোর দরকারই নেই। আপনার পরিচিত মানুষ কত? 400-500, তার বেশি তো নয়। কিন্তু আপনার পরিচিতির বাইরে মানুষের সংখ্যা লক্ষ নয়, বরং কোটিতে বিরাজ করছে। তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, তাদের কাছে আপনার কনসেপ্ট নিয়ে যান।
যদি তার 0.001% মানুষও আপনার ব্যবসায় চলে আসেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন। আরো মজার ব্যাপার, এমন পদ্ধতি কাজে লাগানো যায় যাতে কিনা আপনি কাউকে অ্যাপ্রোচ করবেন না, উল্টে তারাই আপনার কাছে এসে জানতে চাইবে আপনার ব্যবসা সম্বন্ধে। এটিকে বলা হয় অ্যাট্রাকশন মার্কেটিং। আপনারা অনেকে ফ্রিডম টুডে চ্যানেলের প্রণব দেবনাথের নাম শুনে থাকবেন। প্রণবকে প্রথম আমি এই পদ্ধতি শেখাই, কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যায় এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর তার ফলে গত 2 বছরে প্রণব কতজনকে তার নেটওয়ার্ক বিজনেসে ডাইরেক্ট স্পন্সর করেছে আপনারা জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 125 জনকে ডাইরেক্ট স্পন্সর করেছে প্রণব। তাও কি ঘরে বসে কম্পিউটার আর ইন্টারনেটকে ব্যবহার করে। আপনারা শিখতে চান কিভাবে প্রণব সেটা করেছে? আপনারা প্রমাণ দেখতে চান, প্রণবের অ্যাকাউন্ট থেকে দেখতে চান কিভাবে ডাইরেক্ট স্পন্সরিং হচ্ছে, সেখানে কিভাবে অ্যাট্রাকশন মার্কেটিং এর মাধ্যমে লোকজন তার সাথে যোগাযোগ করছে, তার কাছে জানতে চাইছে? যদি জানতে চান তাহলে আগামী 28শে জুন আপনি আমাদের লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড করুন। জুম কলের মাধ্যমে আমি আর প্রণব আপনাদেরকে সেদিন দেখাবো কিভাবে আপনারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে এটি শুধুমাত্র যারা সিরিয়াস নেটওয়ার্ক মার্কেটার তাদের জন্য থাকবে, তাই এই প্রোগ্রামটি ফ্রি হবে না। তবে ফিজ হবে খুবই কম, খুবই নগণ্য, একথা আমি আপনাকে দিতে পারি। এতটাই কম যে আপনি মোবাইল রিচার্জ করতেও তার থেকে বেশি খরচা করে থাকেন প্রতি মাসে। আমি শুধু চাই না যে যারা নন সিরিয়াস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে খুব সাধারণভাবে নিচ্ছেন তারা আসুক এই প্রোগ্রামে। এই কারণে চাই না যে তারা প্রোগ্রাম অ্যাটেন্ড করলেও সেটিকে সিরিয়াসলি নেবেন না, সেটিকে প্রয়োগ করবেন না। আপনি যদি নিজেকে সিরিয়াস নেটওয়ার্ক মার্কেটার হিসাবে ভাবেন, আপনি চিন্তা করেন, আপনি সাফল্য চান, তবে অবশ্যই খুব সামান্য ফিস পে করে আপনি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করুন। আমরা খুব সীমিত সংখ্যক মানুষকেই এই প্রোগ্রামে নেব, যারা সত্যি সত্যি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে চান। তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7278991001 এই নাম্বারে। আমি বিস্তারিত সবকিছু জানিয়ে দেবো আপনাদের প্রোগ্রাম সম্বন্ধে। আরো একটি চমক থাকবে সেদিন প্রোগ্রামে, সেটি আপনারা সেদিনই জানতে পারবেন। এই প্রোগ্রাম একান্তই আপনার ঐচ্ছিক। এই প্রোগ্রাম অ্যাটেন্ড না করেও আপনি ভালোভাবেই নেটওয়ার্ক ব্যবসা করতে পারেন। আমি যে 6টি পয়েন্ট উল্লেখ করলাম সেই পয়েন্টগুলিকে মাথায় রেখে আপনি এগোলে আপনি সফল হবেন। আমার উদ্দেশ্য যত রকম ভাবে আপনাদের সহযোগিতা আমি করতে পারি। আপনারা এই পয়েন্টগুলো আপনাদের পথের বাধা থেকে সরিয়ে ফেলুন, সাফল্য আপনার আসবেই আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য, আর একটু শেয়ার করে দিন। যেখানে যেখানে পারবেন ভিডিওটি শেয়ার করুন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে তা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমি আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজ এখানেই শেষ করছি, খুব শিগগিরই আবার কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।